এবার আমরা আসবো কিছু কমন কোয়েশ্চেন্সে, যেগুলো আমার পেশেন্টরা আমাকে নিয়মিত জিজ্ঞেস করে এবং হয়তো আপনারাও বাড়িতে নিজের মনকে নিজেই প্রশ্ন করেন। হয়তো আপনারা জানেন না, ড্যান্ড্রাফে কম বেশি 50% অফ দ্য পপুলেশনই ভোগে, তবে তার সিভিয়ারিটি অনেকটাই ভ্যারি করতে পারে। খুব অল্প স্কেলিং থেকে আরম্ভ করে মাথা ভর্তি গ্রিজি স্কেলস, ইচিং এবং সেটি বডিতেও স্প্রেড করে যাওয়া এরকম সিভিয়ার ড্যান্ড্রাফও হতে পারে, যাকে বলে সেবোরিক ডার্মাটাইটিস। যদি ড্যান্ড্রাফ বা সেবোরিক ডার্মাটাইটিস খুব সিভিয়ার হয়, সেক্ষেত্রে সেটি হেয়ার ফল ঘটাতে পারে এবং অনেক দিন ধরে চললে ক্রনিক্যালি সেটি অ্যান্ড্রোজেন্টিক অ্যালোপেশিয়া বা থিনিংয়েও পরিণত হতে পারে। মাইল্ড ড্যান্ড্রাফ, যা শ্যাম্পু করলে চলে যায়, তা ইউজুয়ালি ওভার লং টার্ম কোনো ধরনের হেয়ার ড্যামেজ সেরকম করে না। ড্যান্ড্রাফ একটি ক্রনিক সমস্যা, অতএব ড্যান্ড্রাফ যা চিকিৎসা করতে লাগে সেরকম ড্যান্ড্রাফ যদি হয়, তাহলে সেই চিকিৎসা চালিয়ে যেতে হয় কন্টিনিউয়াস। ড্যান্ড্রাফ একেবারে চলে যায় না। আমার কাছে প্রায়ই অনেকজন এসে বলেন যে খুব চুল পড়ছিল, সেই জন্য আমি চুল কেটে ফেলেছি এবং চুল কেটে ফেলার পর হয়তো কিছুটা পড়া কমেছে। এটি কেন হয়? আমাদের চুলের গোড়া থেকে ডিটারমাইন হয় আমাদের হেয়ারের গ্রোথ এবং ফল। যে পার্টটা স্কিনের ওপর বেরিয়ে থাকে সেই পার্টটি ডেড স্ট্র্যান্ডস এবং সেখানে কোনো লাইভ সেলস থাকে না, জাস্ট হেয়ার গ্রোথ বা হেয়ার ফল ডিটারমাইন করতে পারবে। অতএব আমরা যখন চুল কাটি তা স্কিনের ওপরেই কাটি এবং স্কিনের ভিতরে কোনোভাবেই প্রবেশ করে না। তাই এই ডেড স্ট্র্যান্ডসের এরিয়া থেকে নতুন করে হেয়ার গ্রোথ বা হেয়ার ফল কমে যাওয়া ইউজুয়ালি আনলাইকলি। অনেক সময় খুব লম্বা চুলে টান পড়ার জন্যে বা ভালোভাবে জট না ছাড়ানোর জন্যে মিডল থেকে ব্রেকেজ হওয়ার টেন্ডেন্সি থাকে। এসব ক্ষেত্রে যদি চুল ছোট করে কেটে ফেলা হয়, তখন অনেক সময় সেই ব্রেকেজের টেন্ডেন্সিটা কমে, তবে এটির কোনো লং টার্ম এফেক্ট নেই এবং এটি কোনোভাবে হেয়ার গ্রোথও বাড়ায় না। কন্ডিশনার লাগাতে হয় চুলের গোড়া থেকে অন্তত 1 ইঞ্চি ছেড়ে বাকি স্ট্র্যান্ডসে, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি, ডেড পার্ট অফ দ্য হেয়ার। কন্ডিশনার লাগালে চুলের টেক্সচার এন্ড শাইন ইমপ্রুভ করতে পারে, কিন্তু হেয়ার গ্রোথের ওপর কোনো এফেক্ট হয় না। উল্টে কন্ডিশনারটা চুলের ওপর একটি প্রোটেক্টিভ কভারিং করে রেখে মিডল থেকে ব্রেকেজ আটকাতে পারে। অতএব যদি আপনার চুল পড়ে, তাহলে কন্ডিশনার ইউজ বন্ধ করা উচিত না, তবে কন্ডিশনার ইউজ করার সময় খেয়াল করবেন সেটি যেন স্ক্যাল্পে না লেগে থাকে। বাজারে বিভিন্ন ধরনের হেয়ার অয়েল পাওয়া যায়, যা আপনার হেয়ারকে বিভিন্নভাবে সাহায্য করতে পারে। তবে এই হেয়ার অয়েলগুলি হেয়ার গ্রোথ বাড়ায় এরকম ধরনের কোনো সাইন্টিফিক এভিডেন্স কিন্তু অ্যাভেলেবল নেই, কারণ এরা হেয়ারের রুটে পেনিট্রেট করতে পারে না। কমনলি ইউজ করা হয় কোকোনাট অয়েল বা নারকোল তেল, যেটি হেয়ারের শাফটে পেনিট্রেট করতে পারে, অর্থাৎ স্ট্র্যান্ডসকে স্ট্রং অ্যান্ড ময়শ্চারাইজ বানাতে হেল্প করে এবং ব্রেকেজ প্রিভেন্ট করতে হেল্প করে। এছাড়া ক্যাস্টর অয়েল, যেটি হয়তো কিছুটা হেয়ার রুটে পেনিট্রেট করতে পারে, কিন্তু গ্রোথ বাড়ানোর কোনো সাইন্টিফিক এভিডেন্স এর ক্ষেত্রেও নেই। তাছাড়া ইউজ করা যেতে পারে আর্গান অয়েল। যাদের অয়েলি স্ক্যাল্প বা ড্যান্ড্রাফের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে আর্গান অয়েল স্ক্যাল্পের অয়েল প্রোডাকশন কমাতে সাহায্য করে, কিন্তু চুলকে খুব সফট বানায়। সেই জন্য আর্গান অয়েল বেসড প্রোডাক্টস অয়েলি স্ক্যাল্পের জন্য একটা ভালো অপশন। আমন্ড অয়েলও অনেকে ইউজ করেন, কিন্তু আমন্ড অয়েল হেয়ারের ভেতর পেনিট্রেট করতে পারে না। এটির ময়শ্চারাইজিং এফেক্ট খুবই ভালো, কিন্তু শর্ট লিভড। অলিভ অয়েলের অ্যান্টিফাঙ্গাল রোল আছে এবং এটি স্ক্যাল্পে ইনফ্ল্যামেশন কিছুটা প্রিভেন্ট করতে পারে, অ্যালং উইথ দ্য ময়শ্চারাইজিং এফেক্ট, যেটা সব হেয়ার অয়েলেরই আছে। আমলা অয়েলের একটি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে, যার জন্য এটি স্ক্যাল্পের ইনফ্ল্যামেশন কমাতে পারে এবং হেয়ার গ্রেইং হওয়া থেকে কিছুটা আটকাতে পারে। যাদের প্রিম্যাচিওর হেয়ার গ্রেইং এর সমস্যা আছে, তারা আমলা অয়েল ইউজ করে দেখতে পারেন। সর্ষের তেল নিয়ে কিছু কিছু লোকে মাঝে মাঝে আমাকে প্রশ্ন করেন। সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল একটি ভারী অয়েল, যার ফলে এর ময়শ্চারাইজিং ক্যাপাসিটি যথেষ্ট বেশি, কিন্তু এর খুব ইরিটেন্ট পোটেনশিয়াল আছে। সেই জন্য স্ক্যাল্পে ইউজ করলে এর জন্য ইনফ্ল্যামেশন, ইরিটেশন বা ড্যান্ড্রাফ ফ্লেয়ার আপস হতে পারে। অতএব সর্ষের তেল আমরা মাথায় লাগাতে বারণ করি। তাহলে কোকোনাট অয়েল এবং ক্যাস্টর অয়েলের মতো এক দুটি অয়েল ছাড়া বাকি কোনো অয়েলই হেয়ারের ভেতরে পেনিট্রেট করতে পারে না, রুটসে গিয়ে গ্রোথ বাড়াতে তো পারেই না। অতএব হেয়ার অয়েল যদি আপনি ইউজ করেন, তা হবে হেয়ারের শাইন, টেক্সচার ইমপ্রুভ করার জন্য এবং হেয়ারের মিডল থেকে ব্রেকেজ আটকানোর জন্য। এর জন্য আপনি চানের কয়েক ঘন্টা আগে বা কিছু কিছু ক্ষেত্রে চানের পরেও হেয়ার স্ট্র্যান্ডসে অয়েল ব্যবহার করতে পারেন। স্ক্যাল্পে অয়েলিং না করাই ভালো, কারণ এর ফলে অয়েলি স্ক্যাল্প এবং ড্যান্ড্রাফ প্রোন স্ক্যাল্পে ফ্লেয়ার আপস হতে পারে।
আমাদের কাছে পেশেন্ট যখন হেয়ার ফলের সমস্যা নিয়ে আসে, তখন সবচেয়ে কমন কজ যেটা আমরা সার্চ করি সেটা হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। আয়রন, ভিটামিন ডি বা ভিটামিন বি12 এর মতো কিছু নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির জন্য হেয়ার লস হতে পারে, এবং এই ধরনের হেয়ার লস সাপ্লিমেন্টস দিয়ে কারেক্টও করা যেতে পারে। এসব ব্লাড টেস্ট করেই বোঝা যেতে পারে, এবং এসব ক্ষেত্রে দামি দামি চুলের কন্ডিশনার, শ্যাম্পু বা অয়েল ইউজ করে কিন্তু কোনো লাভ নেই। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন।